বয়স্ক লোকের মধ্যে একটু যারা নামাজ রোজা করে এবার নিজের অনেক বড় আব্দুল কাদের জিলানী ভাবে, যে ভালো মানুষ তো দেখি না বেটা, ব্যস্ত যাই না, লোকই তো নাই, আমরার মতো 2-4 জন না গেলে যাইবো কেনা। আরে বাপরে, ফেরেশতারা একটা ফেসে ফুরে রয়েছে আমনের লেগে। না না, লোকই তো নাই আমনের মতো ভালো লোক, কথা বুঝছেন? তাইলে এই জন্য এটা বললে হবে না, ধোকা না খাওয়া, নিজের অজু, গোসল, নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কালাম শুদ্ধ করা চাই, ঠিক করা চাই, দেখানো দরকার, সংশোধন করা দরকার। পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ প্রতিনিয়ত শিখতে হবে। ছেলেটা বিয়ে দিতেছেন, একটাবার আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর ছেলে বিয়ের মধ্যে কি কি সুন্নত? মেয়েটা বিয়ে দিচ্ছেন, একটাবার আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর মেয়ে বিয়ে দিচ্ছি, কি কি সুন্নত তরিকা আমার নবীর জিজ্ঞেস করছেন কয়বার? বইয়ে বইয়ে হদ্দার মাতব্বর লইয়া, মাতবর লইয়া বইয়ে, হ্যাঁ কও শেয়ার কটা? একতে কইছে ধরে শেয়ার 70টা হইলে দূর বেকুব, তোর কোনো আকল নাই, 200 শেয়ারও কইলি না তুই, লেখ বেটা 200 শেয়ার 200। টেবিল কটা? এই টেবিল কয়টা, কয়জন করে বইতারে? 6 জন করে দে, 8টা 6-8 মানে এডি ঠিক করে বইয়া বইয়া, চেয়ার কয়টা, টেবিল কয়টা, বদনা কয়টা, লোডা কয়টা, নুনের বাড়ি কয়টা, পেঁয়াজ কদ্দুর, সাইল কদ্দুর, খিরা কদ্দুর, টমাটো কদ্দুর, হ্যাঁ গেট হবে কোথায়, বিয়ার খরচ কয়টা, বাজে খরচ কয়টা, হাইয়েস্ট বাস দিয়ে যে বেড়া বেড়ি একসাথে যাইব, হ্যাঁ অসভ্যরা যে বেপর্দা একসাথে এক গাড়িতে সাইপা বইয়া যাইব, হ্যাঁ এডি গাড়ি লাগবো কয়টা, এই সব ঠিক করে খালাস। এই খানা দানা, পেঁয়াজ রসুন, ভাত তরকারি, চাল ডাল, এই অনুষ্ঠান শেষ। হুজুর রে গিয়া বলে আসছে হুজুর রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া শেষ। হুজুরের লগে সম্পর্ক এতটুকু যে দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া। একজন আলেমে দ্বীন, আপনার মসজিদের ইমাম, তার শুধু এটাই দায়িত্ব যে আপনার মেয়ের বিয়ে আপনি এবং আপনাদের মন মতো হবে, আর উনি দুপুরে গিয়া শুধু দুগা ভাত খাইয়াইব, এই তো না কথা ছিল। এই হায় রে বদনসিব জাতি, আমরা দুর্ভাগা জাতি, আমরা দিন শিখতে চাই না, অথচ নিজের প্রয়োজনেই শেখা উচিত। আপনাদের প্রয়োজন, নাতিরে মাদ্রাসা দিছেন, ছেলে মাদ্রাসায় পড়ছে, আপনার নাতি হাফেজ হইছে, খোদার কসম বাপ, এই কারণে আপনার যে অশুদ্ধ কোরআন শরীফ, আপনার নিজেরটা, এটার মাফ মিলবে না, আমি সাফ বললাম। আমার একদিন একজনে কইছে, আমি একজনে কইলাম যে চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন, আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। আমার কি কইল, কি এর লগে কি কইয়া দিলেন? আবার মানুষের আমলের সংখ্যার চাইতেও বেশি সৌন্দর্য দেখবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুনিয়ার হায়াত দিয়ে পরীক্ষা করছি, তোমাদের আমল কার কতটা সুন্দর। এজন্য এখানে কামিয়াতের চাইতে কাইফিয়াতের দাম বেশি, কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দাম বেশি, অর্থাৎ সংখ্যার পরিমাণের চাইতে গুণগত মানের মূল্য বেশি। সেজদা তো দিছে 1 লাখ, কিন্তু ওযুই হইছে না, কথা বুঝেননি? সেজদা তো দিছে 1 লাখ, কিন্তু 2 ঠ্যাং ফিসি দিয়ে আলগি দিয়ে দিছে। অনেক মানুষ আছে সেজদা দেওয়ার সময় 2 পাও পিছন দিয়ে দুটোটাই উঠে যায়, আমি অনেক দেখছি। তো তারপরে তো সেজদাই হয় নাই, নামাজের কিয়াম দাঁড়ানো তো ছুটে গেছে। তাইলে এখানে শুধু পরিমাণ, সংখ্যা, যে এত হাজার এত লাখ, এটা মূল না। মূল বিষয় হলো সৌন্দর্য, সুন্নাত মোতাবেক হলো কিনা, কোরআন সুন্নার আলোকে হলো কিনা, এটা হলো দেখার বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। একই কথা আল্লাহ তাআলা বলেন, এই জমিন সবটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ হিসেবে সাজিয়েছি, আমি বানিয়েছি।
উপরে আসমান, নিচে জমিন, চারদিকের এই ফুল ফসল, এই সৌন্দর্যময় পৃথিবী আমিই সাজিয়েছি। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এই পরীক্ষা করার জন্য যে তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান এই শব্দটা গুরুত্বপূর্ণ। আহসান এখানে সৌন্দর্য, এটা হলো মূল বিবেচ্য। আর এই সৌন্দর্য মানে আপনার আমার মন মতো সৌন্দর্য না, কোরআন সুন্নাহর আলোকে হলেই সৌন্দর্য, কোরআন সুন্নাহর আলোকে না হলে সৌন্দর্য নয়। সৌন্দর্যের মাপকাঠি সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই জন্য আমি বললাম যে সংখ্যা কোনো বিষয় না, মূল বিষয় হলো সৌন্দর্য, আল্লাহর কাছে গ্রহণ হওয়া। 1 লাখ মানুষ বাহবা জানাইব, কিন্তু আল্লাহ তাআলা বললেন আমি গ্রহণ করলাম না, কি হলো? কথা বলেন না, কোনো লাভ হলো কি? কেউ চিনল না, আল্লাহ তাআলা বললেন আমি গ্রহণ করলাম, তো কি হলো? লাভবান হলো? লাভবান হলো না? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তো মোট নবী রাসূল আদম থেকে আমাদের নবী পর্যন্ত 25 জন তো না। এই পৃথিবীতে নবী রাসূল 25 জন আসছে, তো বাকিদের নাম নাই। তো তাই বলে কি বাকিরা ব্যর্থ? কারো নাম আল্লাহ উল্লেখ করছে, কারো নাম আল্লাহ উল্লেখ করেন। মিনহুম মান কাসাসনা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। কোরআনের আয়াত, আল্লাহ বলেন কিছু নবী রাসূলের নাম বন্ধু আমি আপনার কাছে উল্লেখ করলাম, কিছু উল্লেখ করলাম না। তো দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য পরিচিত অপরিচিত, জনপ্রিয় অজনপ্রিয় এটা কোনো কিছু, মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লাখ সাহাবীর সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দানে, হজ্জের সময়। কিন্তু ওই ১৬ লাখ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই, কোথাও নেই, সারা পৃথিবীতে নেই। একসাথে ১০,০০০ সাহাবীর নামও কোনো কিতাবে নেই। সর্বোচ্চ ৩১৩ জন সাহাবী বদরের যুদ্ধের, ওনাদের নাম একসাথে আছে। আর আরো তো মিলাইলে হয়তো আরো মিলবে, কিন্তু এই লক্ষের চাইতে বেশি, লক্ষ লক্ষ সাহাবী, ওনাদের নাম আর এখন বইতে নাই, ইতিহাসের কিতাবেও নাই। তো যাদের নাম নাই, যাদের কবরের চিহ্নও নাই, তো তারা কি ব্যর্থ? এই সোজা হিসাব। আল্লাহ তাআলার মনে রাখবেন দুইটা নাম আছে, আল্লাহর দুইটা নাম, একটা হলো আয-যাহির, একটা হলো আল-বাতিন। হুয়া যাহিরু হুয়াল বাতিন। আল্লাহ তাআলার একটা নাম হলো প্রকাশকারী, জাহের অর্থ, আর একটা বাতিন অর্থ গোপনকারী, আবৃতকারী, যিনি গোপন করেন। তাহলে আল্লাহ তাআলার দুইটা সিফাত আছে, একটা হলো তিনি আল্লাহ যিনি প্রকাশ করেন, আবার তিনি আল্লাহ যিনি গোপন করেন। তাইলে উভয়টাই আল্লাহ তাআলা মানুষের উপরেও এলকা করেন, মানে আল্লাহ তাআলা মানুষের উপরে ফেলেন, উভয় গুণ। এজন্য আল্লাহ তাআলারই কুদরত এটা, তিনি কাউকে প্রকাশ করেন, কাউকে গোপন রাখেন। দুইটাই আল্লাহর কুদরত, দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য আমি অনেক সময় বলি, আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু মাঠের বক্তা যারা, তারাই বড় হুজুর, তারাই আল্লামা, তারার লেগে টাইটেল কইতে লাগলে আর কোনো দম দেন, বুঝলেন না? টাইটেল পরে বক্তার নাম খুঁজতে আপনার এই 12 রাত থেকে লগে লগে অটোর লগে সিএনজি কইরা চান্দিনা যাও না, এন থেকে তো শুরু হয়েছে টাইটেল। তো নাম কইব গিয়ে হয়তো চান্দিনা অথবা ওই বেলাশ্বর বা হেদিকে গিয়ে। তাইলে আপনি সাথে থাকতেই বই অটো লইয়া লগে ফিসে ফিসে যাইতে। তাহলে এটা আমাদের দেশের একটা প্রবণতা যে বক্তা কেই মনে করে উনি খুব বিশাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, কাশপুর ব্রিজ, এই সিমেন্টের বস্তা, চালের বস্তা, যা কম দরকার বলছে তো বলছে, কিন্তু হাজারো লক্ষ আলেমে দ্বীন, আল্লাহওয়ালা, মুত্তাকি, বিদগ্ধ, কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান রাখে,
50 বছর ধরে বুখারী পড়াচ্ছে, কোরআন পড়াচ্ছে, রাসূলুল্লাহর হাদিস পড়াই, হয়তো পৃথিবীবাসী কেউ চিনেও না, কেউ জানেও না, কেউ জানে না।